কারণে শুধু আমার মাকে আমরা হারাইছি, শুধু তার কারণে। সে শুধু আমাদের আপসিত নেত্রী ছিল না, সে আমাদের মা ছিল। আমরা একটা মাকে হারাইছি, মানে মানে তাকে হারায় এখন বুঝতেছি যে আসলে আমরা কতটা অসহায়। আসলে তার জায়গাটা আমাদের কেউ নিতে পারবে না। সে এত একটা ভালো মানুষ ছিল আমাদের মাঝে। হ্যাঁ, এটা তো সত্যি। খুনি হাসিনা আমাদের নেত্রীর উপরে যে পরিমাণে অত্যাচার করছে, আমাদের নেত্রী যখন জেলে যায় তখন কিন্তু সে ভালোভাবে যায়, কিন্তু যখন বের হয় সে কিন্তু হুইল চেয়ারে আসে। তার হাত পা ভালো ছিল, তার সব কিছু ভালো ছিল, কিন্তু বের হওয়ার সময় তার হাত পা পঙ্গু ছিল। সে এতটা পরিমাণে আমাদের নেত্রীর উপরে অত্যাচার করছে, আসলে তাকে যদি তাকে কোনোভাবে আমরা মাফ করতে পারবো না। আজকে তার কারণে আজকে আমরা আমার মাকে হারাইছি, পুরা জাতি আমাদের মাকে হারাইছে, শুধু তার কারণে পুরা পৃথিবী হারাইছে আমার মাকে। আসলে তাকে ক্ষমা করার কিছু নেই। আমি সকাল থেকে এ পর্যন্ত এখানে, আমি এখন পর্যন্তও খাই নাই। হ্যাঁ, অবশ্যই এখানেই থাকবো, কালকে পর্যন্ত আমরা এখানেই থাকবো। দলের জন্য আসলে অনেক প্রয়োজন ছিল। আমরা যখন আমাদের জনাব তারেক রহমান সাহেব যখন আমাদের বাংলাদেশে আসছে 17 বছর পর, আমরা এতটা খুশি হয়েছিলাম যে আমাদের নেত্রী সুস্থ হয়ে যাবে। আমরা চাইছিলাম একটা সুন্দর আনন্দভাবে একটা ভোট চাইছিলাম 12ই ফেব্রুয়ারি, ঠিক আছে। কিন্তু এখন একটা হয়ে গেল, আসলে আমাদের বলার ভাষা নেই। এতটা খারাপ লাগতেছে এখন। কিন্তু খুনি হাসিনা তো চাই নাই সে সুস্থ হোক। খুনি হাসিনা চাইছিল সে পুরা এই দেশ ওর নিজে একা রাজত্ব করুক। খুনি হাসিনা এটাই চাইছিল, এই জন্য তাকে বাহিরে চিকিৎসা করতে পাঠায় নাই, তাকে বাংলাদেশেই রাখছে। আজকে তার কারণে শুধু আমার মাকে আমরা হারাইছি, শুধু তার কারণে। খুনি হাসিনা বাংলাদেশে আসুক, আমরা চাই সে এখন বাংলাদেশে আসুক, তাকেও আমরা দেখাবো এবার। এই যে আমাদের ম্যাডামে কি করছে, তাকেও আমরা চাই সেভাবে শাস্তি দিতে। সে বুঝুক আসলে শাস্তিটা কি জিনিস। সে তো আসলে বুঝে না, সে তো পালাতক, সে তো পলায় আসছে, সে তো বুঝতেছে না যে আসলে কষ্টটা কি জিনিস। সে প্রয়োজন খায়া আমাদের ম্যাডামকে অসুস্থ করছে, তাকেও দরকার এটা করানো। সে একটা মানুষ যদি একজনের গায়ে না মারে, সে কিন্তু বুঝতে পারে না ব্যথাটা আসলে কোথায়। সে তো বুঝে না, সে বাহিরে আছে, মুদির কাছে আছে, ভালো আছে, এজন্যই বুঝতেছে না কোনো কিছু। সে শোক করছে। এখন তার নাটক তো আসলে ঠিক না করা। তুই যে এই কাজটা করলি, তোর কারণে আজকে আমার মাকে আমরা হারাইছি। এখন তুই শোক পালন করস, এখন তুই শোক স্ট্যাটাস দিস, এগুলো তার হলো একটা অভিনয়। সে তো অভিনয়ের শ্রেষ্ঠ। সে হলো প্রধানমন্ত্রী হওয়া দরকার ছিল না, সে ওই যে নাটক করতে ভালো পারতো, তাই নাটক করা উচিত ছিল।